নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে, তাদের ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কতটা, কি আপডেট রয়েছে বিদেশি পরিবর্তন নিয়ে, কি পরিকল্পনা রয়েছে অস্কারের, সেই সব নিয়েই মূলত আলোচনা রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো সকাল থেকে কোনো রকম আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর এখন অন্তত 7টা দিন কি 10টা দিন এরকমই চলবে, কারণ একটুখানি বাড়িতে এমার্জেন্সি প্রবলেম হয়েছে। তো খুব একটা চিন্তার কিছু নয়, আস্তে আস্তে রিকভারির দিকেই সবাই রয়েছি। তো একটুখানি আমাকে ফ্যামিলির দিকে বেশি টাইম দিতে হবে, আর আমাদের ফ্যামিলি বিজনেসের দিকে টাইম দিতে হবে, সেই কারণেই হয়তো খুব আপডেট আমি দিতে পারবো না, তবু চেষ্টা করব ফেসবুকে আপডেট দিয়ে দেওয়ার। তো যারা এখনও ফেসবুকে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিংবা আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক পিন করে দেবো, সেখান থেকে তোমরা ফেসবুকে জয়েন হয়ে যেও। সেখানে মোটামুটি পোস্ট করে দেবো যদি ভিডিও নাও করতে পারি। তো এই অন্তত 7টা দিন বা 10টা দিন একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো আজকে যে মেন টপিকটাকে নিয়ে আলোচনা করার রয়েছে, যে কি ভাবনা চিন্তা রয়েছে ইস্টবেঙ্গলের, বিদেশি পরিবর্তন কি হবে, হেক্টরের বদলি কারা হতে পারে, সেই সব নিয়ে একটুখানি আলোচনা করব। তো দেখো, যারা ফেসবুক পেজে যুক্ত রয়েছে তারা মোটামুটি কম বেশি আপডেট পাও, হিন্টস পাও। সেখানে কিন্তু অনেক দিন আগে কথাটা ভালো করে শোনো, অনেক দিন আগে আমি পাশে স্ক্রিনশটও দিয়ে দিলাম, তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ। অনেক দিন আগে একটা তোমাদের আপডেট দিয়েছিলাম যে একজন বিদেশি প্লেয়ার, তার যদি পারফরমেন্স ভালো হয় নেক্সট সিজনে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই ঝাঁপাতে চলেছে। সেই প্লেয়ারকে 25 বছর বয়সী মন্টিনিরোর সেন্টার ব্যাকের প্লেয়ার মিলোস ড্রেঞ্চিচ, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত রয়েছে, 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। তার জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে, আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-21, এবং কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে লাস্ট সিজনটা কিন্তু মিলসের ভালো গিয়েছিল। মিলস কিন্তু লাস্ট সিজনে বেশ ভালো খেলেছিল, এই সিজনেও মোটামুটি ভালো খেলছে। 40টা আইএসএলে ম্যাচ খেলা হয়ে গেছে কেরালার জার্সি গায়ে, সেখানে 3টে গোল রয়েছে। মেন পজিশন সেন্টার ব্যাক। তো এই মিলসকে নিয়ে হঠাৎ কথা বলছি কেন, সেটাই হচ্ছে প্রথম ব্যাপার। দেখো, কেরালা কিন্তু সামনের সিজনের দল গঠনের কাজ এই সিজন থেকেই শুরু করে দিতে চলেছে, এমনকি এই উইন্ডো থেকেই শুরু করতে চলেছে। পরের সিজনটা তারা কিন্তু অনেকটা আগে থেকে দলকে গুছিয়ে নিতে চাইছে। অনেক ভালো ভালো প্লেয়ার কেরালা তৈরি করে, কিন্তু কেরালা রাখতে পারে না। এর আগে আমরা দেখেছি সাহাল, সে দল ছেড়েছে, গিল দল ছেড়েছে, জিকসান দল ছেড়েছে, রাহুল কেপির মতন প্লেয়ার দল ছেড়েছে। তো তারা প্লেয়ার ঠিকঠাক বানিয়ে নেয়, কিন্তু তাদের ধরে রাখতে পারে না। তো প্রথম তারা করতে চাইছে যে প্লেয়ার ধরে রাখবো, ভালো প্লেয়ারগুলোকে সহজে ছাড়বো না, হাতছাড়া করবো না, এবং বিদেশিকেও হাতছাড়া করবো না। একটু ভালো মানের বিদেশি আনবো যারা অন্তত ভালো পারফরমেন্স করতে পারে, এবং তাদের ধরে রাখবো। তো সেই জায়গাতেই কেরালার যেটা পরের সিজনের পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে কিন্তু মিলস নাকি খুব একটা আসে না। মিলস সেই সিস্টেমে আসবে না, সেই কারণে কিন্তু মিলসকে এই উইন্ডোতেই ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে। যদি কোনোভাবে এই উইন্ডোতে না হয়, পরের উইন্ডোতে ছাড়বে, এটা কার্যত মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। বেশ কিছু কেরালার বড় জায়গা থেকে এটা কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো মিলস নিঃসন্দেহে ভালো প্লেয়ার, তার বয়স 25 বছর, এবং তার উচ্চতাটা ভালো, গোল করতে পারে, এবং পারফেক্ট কিন্তু ডিফেন্সকে নেতৃত্ব দেয় মিলস। তো সেক্ষেত্রে মিলস কিন্তু, যেটা তোমাদের আগেই ফেসবুকে আপডেট দিয়েছিলাম, একটা ভালো টার্গেট হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। তো এই মুহূর্তে এখনই যে তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তো তাহলে তো ফ্রি প্লেয়ার, বা যদি কোনোভাবে তাকে নিয়ে আসা যায় সেটা তো ভালো হবে। তা না হলে পরের উইন্ডোতে কিন্তু মিলস ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো অপশান হতে চলেছে। এটা এখন বললাম, আরও ডিটেলে বলার সময় আসবে সামনের দিকে, তখন এলে তোমাদের সেই ব্যাপার নিয়ে আপডেট দেব। তো কাল থেকে একটা প্রশ্ন কিন্তু কম বেশি আসছে, তো আর 2-1 দিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে একজন বিদেশি প্লেয়ারের কেরালা থেকে টাটা বাই বাই হতে চলেছে। তো সেই প্লেয়ারটাকে একটুখানি বলে নিই। 32 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার আলেকজান্ডার কফে। তো আলেকজান্ডারের যদি আমরা কথা বলি, সে ক্লাব কেরিয়ারে কিন্তু শুধুমাত্র সেন্টার ব্যাক সেটা নয়, সেন্টার ব্যাকে টোটাল 82 ম্যাচ খেলেছে, সেখানে 1টা গোল 1টা অ্যাসিস্ট রয়েছে। রাইট ব্যাকে 56 ম্যাচ খেলেছে, সেখানে 1টা গোল 5টা অ্যাসিস্ট রয়েছে। ডিফেন্সিভ
মিডফিল্ডারে কিন্তু 44 ম্যাচে 4টে গোল, একটা অ্যাসিস্ট রয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডারে 28 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, মানে মিডফিল্ড পজিশনেই বেসিসে ম্যাচ খেলেছে। তো আলেকজান্ডারের বয়সটা মাত্র 32 বছর, তো ঠিকঠাক রয়েছে। এবছরে কেরালার হয়ে কিন্তু সে ভালো করছিল, কেরালার হয়ে কিন্তু তার খারাপ পারফরমেন্স ছিল না। কেন কেরালা তাকে ছাড়লো ভাই জানি না। 14 ম্যাচে সে একটা গোলও করেছে কেরালার জার্সি গায়ে। ক্লাব কেরিয়ারে 334 ম্যাচ খেলার অভিজ্ঞতা, 11 গোল, 12 অ্যাসিস্ট এবং 34টা যেখানে ম্যাচ খেলছে মাত্র 22টা ইয়েলো কার্ডের সংখ্যাও কিন্তু খুব কম। খুব যে মাথা গরম করে সেরকম নয়, রেড কার্ড মাত্র 3টে হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু তার খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা খুবই ভালো এবং নিঃসন্দেহে একজন ভালো মানের প্লেয়ার। সে কিন্তু ফ্রান্সের ফার্স্ট টায়ার লিগের ক্লাবে খেলেছে কিছু ম্যাচ, কিন্তু সেকেন্ড টায়ার যেটা ফ্রান্সের সেখানে কিন্তু 220 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো হিউজ এক্সপিরিয়েন্স প্লেয়ারটা। বর্তমানে ফ্রি প্লেয়ার, উইদাউট ক্লাব রয়েছে। মার্কেট ভ্যালু 2 কোটি টাকা হলেও তার স্যালারি অনেক অংশ কম। তো এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল একটা টার্গেট করতে পারে। কারণটা কি একটু বলে রাখি, প্লেয়ারটা প্রি সিজনের মধ্যে রয়েছে, তাকে নতুন করে এসে ইন্ডিয়াতে মানিয়ে নিতে হবে না। ইন্ডিয়াতে আইএসএলই খেলছিল, তাকে আইএসএল নতুন করে চেনাতে হবে না, প্রত্যেকটা দলকে সে চেনে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি পারফেক্ট হেক্টরের রিপ্লেসের কথা ভাবে, এবং যেহেতু সাউল এখনও পর্যন্ত কামব্যাক করতে পারছে না, ইস্টবেঙ্গলের জন্য পারফেক্ট এই মুহূর্তে শর্ট টার্ম ডিলে রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু আলেকজান্ডার হতে পারে। এবার ম্যানেজমেন্ট তো অন্যরকম, তারা ভাবনা চিন্তা করে, তারা পুরো একদম পৃথিবীর মানচিত্র গ্লোব নিয়ে বসে খোঁজে যে কোথা থেকে বিদেশি আনবে। চোখের সামনে কিন্তু প্লেয়ার থাকছে, তাকে যদি শর্ট টার্ম ডিলেও নেয় খুব ভালো হবে। যেভাবে ডোরিয়ান্টনকে ওড়িশা নিয়েছে রয় কৃষ্ণার পরিবর্তে, ডোরি কিন্তু ভালো পারফরমেন্স করছে, গোল করছে, খেলার মধ্যে ইম্প্যাক্ট রাখছে এবং শর্ট টার্ম ডিলে কিন্তু ডোরি একটা ভালো সিগনেচার। তো সেই জায়গাতে আলেকজান্ডার কিন্তু একটা ভালো সিগনেচার হতে পারে ইস্টবেঙ্গলের জন্য, যদি ম্যানেজমেন্ট ভাবে। এখনই যে আলেকজান্ডারের সঙ্গে কোনো রকম কথাবার্তা শুরু করেছে বা কিছু হয়েছে বলে সেরকমটা শোনা যায়নি। আরও অন্যান্য বিদেশির দিকে নজর রয়েছে, সেগুলো শোনা গেছে। সেগুলোর নাম যদি কিছু এগোয় কথাবার্তা তাহলে পরে জানাবো, কিন্তু এই মুহূর্তে আলেকজান্ডার ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য খোলা রয়েছে। তো দেখা যাক কী করতে পারে। হেক্টরের পরিবর্তে আলেকজান্ডার এলে আমি তো অন্তত শর্ট টার্ম ডিলে এলে খুশি হব। হেক্টরও থাকুক এএফসির জন্য, তাকে ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। তার সাথে সাথে যে প্লেয়ারকে নিয়ে প্রচুর কোশ্চেন এসেছে সেটা হচ্ছে হীরা মণ্ডলের কি খবর। তাকে কি আমরা গোয়া ম্যাচ থেকেই দেখতে পাবো? কারণ গোয়াতে সে উড়ে গেছে। দেখো, হীরাকে এখনও আইএসএলে তো রেজিস্টার করা হয়েছে বলে আমাদের কাছে কোনো আপডেট আসেনি, প্রথম ব্যাপার। তো ম্যাচের 48 ঘন্টা আগে খুব সম্ভবত রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। তো সেই রেজিস্ট্রেশন যেহেতু হয়নি, তো গোয়া ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। এবার দলের সঙ্গে গেছে একটাই কারণ সে দলের সঙ্গে এখন পুরোপুরি প্র্যাকটিসের মধ্যে রয়েছে। তো সেই কারণে প্রত্যেকটা প্লেয়ারকেই নিয়ে যাওয়া হয়েছে যাতে দলের সঙ্গে গিয়ে কোনো ট্রেনিংটা না মিস করে। এবং পরবর্তী সময় অবশ্যই হীরাকে দরকার রয়েছে, ডিফেন্সে আরও একটা অপশান বাড়বে, কারণ যেভাবে ডিফেন্ডাররা ভুগছে চোট আঘাত সমস্যায়। তো সেই জায়গায় অবশ্যই হীরাকে নিয়ে কিছু পরিকল্পনা তো রয়েছে, কিন্তু গোয়া ম্যাচে তার খেলার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তো দেখা যাক সামনের দিকে যা আপডেট আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আরও একবার বললাম, হয়তো রেগুলার সবসময় ভিডিও না পাবে, তো সেই জন্য একটু ফেসবুক পেজটাকে ফলো রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।